নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মার্চ মাস নিয়ে। 7 মার্চ থেকে 31 মার্চ এই যে সময়টা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মূলত যে 9টি ঘটনা ঘটবে, এই 9টি ঘটনা 9টি প্রাসঙ্গিকতা হতে পারে, 9টি দৃষ্টিভঙ্গি হতে পারে, 9টি অবস্থান হতে পারে। কি সেই 9টি ঘটনা তা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। আমার এই আলোচনাটি সম্পূর্ণভাবে সার্বিক মতে আলোচনা হবে। তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, জন্মছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে আমার পক্ষে আলোচনা করা সম্ভব নয়। যদি স্পেসিফিক ভাবে আপনাদের জানতে হয় তাহলে কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশনটি করিয়ে নেবেন। যদি আপনাদের মনে হয় যে আপনারা আমার কাছে আসবেন, তাহলে এই আলোচনাটির একদম শেষে আমার কাছে আসতে গেলে যে নিয়মগুলি পালন করে আসতে হবে সেই নিয়মগুলি আমি বলে দেব। সেই নিয়মগুলি যদি আপনারা মেনে চলতে পারেন তবেই আমার কাছে আসবেন। আজকের এই আলোচনাটা সংক্ষিপ্ত আকারে আমি করব এবং আমি মূলত 9টি ভাগে ভাগ করে নিয়েছি। আলোচনা সাপেক্ষে সেটা 10টি, 11টি, 12টিও হতে পারে। আমি 9টি ভাগে ভাগ করে নিয়েছি এই কারণের জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়, যাতে আপনাদেরকে আমি বোঝাতে পারি। এখন বৃশ্চিক রাশি সাপেক্ষে যদি ফাটকার জায়গাটা লক্ষ্য করা যায়, মূলত শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ দ্বারা কিন্তু ফাটকার জায়গাটা সৃষ্টি হয়। এছাড়া আমি বহুবার বলেছি, সেকেন্ড হাউসে রাহুর অবস্থান, রাহু চন্দ্র, বা অনেক সময় কিন্তু আমরা দেখেছি যে সেকেন্ড হাউসে বৃহস্পতি এবং রাহুর একত্রীকরণ। এছাড়া অনেক দিক রয়েছে, কিন্তু মূলত ফাটকার জায়গাটা আমরা শুক্র এবং মঙ্গলের একত্রীকরণের দ্বারাই বুঝতে পারি। এই নিয়ে আমি আগেও বহুবার আলোচনা করেছি। এখন বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, সেই মঙ্গল বুধাদিত্য যোগের আন্ডারে রয়েছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে, বুধাদিত্য যোগ মানে হচ্ছে রবি এবং বুধের একত্রীকরণ। বুধাদিত্য যোগ কি করে? আমাদের যে অবস্থান সেটাকে ইনক্রিজ করে দেয়। আমার যেই ভাবে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়, তাহলে এই যে বৃশ্চিক রাশির সাপেক্ষে আমি কিন্তু ফার্স্ট হাউসেই চন্দ্র, এবং চন্দ্র কিন্তু নিচস্থ হয়ে বসে রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে এই চন্দ্রের ঘর, এবং নির্দিষ্টভাবে এই চন্দ্রকে, ফিজিক্যালি চন্দ্রকে বা চন্দ্রের ঘরকে যদি আমি দেখি, তাহলে তা কিন্তু অত্যন্ত একত্রীকরণের দিক দিয়ে অত্যন্ত পাওয়ারফুল হয়ে উঠছে শনির দ্বারা, কেননা শনি পজিটিভ হয়ে রয়েছে। আবার শনির ঘরেই কিন্তু আমি যদি লক্ষ্য করি তাহলে কিন্তু বুধাদিত্য যোগও সৃষ্টি হয়েছে, এবং শনি বৃহস্পতির ঘরে বসে রয়েছে।
কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে নিচস্থ চন্দ্র বৃশ্চিকের ঘরে নিচস্থ মানা হয় এবং সেখান থেকে তার যে রিফ্লেকশন তা কিন্তু শুক্রকেই হিট করছে, কেননা বৃষর ঘরকেই হিট করছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ফাটকার জায়গাটা নেই তা নয়, আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই, কেননা এই পুরো খেলাটা হচ্ছে কিন্তু শনির দ্বারা। শনি যদি পজিটিভ না থাকতো তাহলে কিন্তু এই চন্দ্রের রিফ্লেকশনই বলো বা বুধাদিত্য যোগ বলো, কেননা শনির ঘরে যখন সূর্য বসে রয়েছে তাহলে কিন্তু গ্রহণদোষ সৃষ্টি হয়ে যেত। এমনিতেও কিন্তু শনির ঘরে গ্রহণদোষ সৃষ্টি হচ্ছে কেন? সূর্য এবং রাহু বসে রয়েছে বলে। তাহলে ফাটকার জায়গাটা আছে, কিন্তু ফাটকার জায়গাটাকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করার জায়গাও আমি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে বুধাদিত্য যোগের আন্ডারে যখন মঙ্গল চলে আসে, বুধাদিত্য যোগ কি করে? ইনক্রিজ করে। সুতরাং আমার কর্মের প্রতি আমার তীব্র বিশ্বাস থাকবে। কিন্তু আবার বুধাদিত্য যোগ বুধও রয়েছে, তার মানে বুধ এবং মঙ্গলের একত্রীকরণ কি করে? ইলিউশন, আবেগ, ইমোশন, এবং মঙ্গল এবং রাহুও সেক্ষেত্রে বসে রয়েছে কুম্ভের ঘরে, তাহলে আগে থেকেই প্রেডিক্ট করে নেওয়া। সুতরাং প্রচুর পরিশ্রম করছি, তার বাড়ির লোকেরা বলবে, তাকে যারা অবজার্ভ করবে তারা বলবে প্রচুর পরিশ্রম করছে, কিন্তু কোনো কিছুই কিছু নয় যদি কৃতকার্য না হতে পারো। তাহলে সেক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু তার মুভমেন্টটা হ্যাপাজার্ডলি হবে, স্ক্যাটার্ডলি হবে এবং ফ্লাকচুয়েশন মারাত্মক ভাবে থাকবে, এবং হ্যাপাজার্ডলি যখন আমার কোনো লক্ষ্য নেই, আমি হ্যাপাজার্ডলি কাজ করে যাচ্ছি, কেননা কর্ম করতে হবে সফলতার জন্য। কিন্তু শুধু কর্ম করলেই হয় না, সঠিক কর্মটা করতে হয়, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সূর্য এবং মঙ্গলের একত্রীকরণে কি হয়? মঙ্গলকে সে কি করে? খেয়ে নেয়, মঙ্গলকে অস্তমিত করে দেয়। তার কারণ সূর্য হচ্ছে আগ্নেয়গিরি আর মঙ্গল হচ্ছে একটা আগুনের গোলা। তাহলে একটা আগুনের গোলা যদি আগ্নেয়গিরির সামনে যায় তাহলে ভস্মীভূত হয়ে যাবে। তাহলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিসে লক্ষ্য করা যাচ্ছে, আমি যেটা করছি সেটা ঠিক করছি, আমার মতন করে সবাইকে সবকিছু করতে হবে, তা না হলেই কিন্তু ইগো প্রবলেম, বা অ্যাডজাস্ট করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি না, স্যাক্রিফাইস করতে পারছি না। শুধুমাত্র যদি আমি ফাটকার জায়গাটা দেখি তাহলে ফাটকার জায়গাটা সৃষ্টি হবে, কিন্তু তাকে যদি আমি চোখ বন্ধ করে গ্রহণ করলাম এবং ইমপ্লিমেন্ট করলাম, তাহলে আমার পরাজয়, আমার বিনাশ, আমার ডিক্রিজের কারণ হয়ে যাবে। ফাটকা থেকে কিন্তু আমি সফলতার জায়গাটা সেরকম ভাবে লক্ষ্য করতে পারছি না। কিন্তু 7ই মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত ফাটকার অনেক অপরচুনিটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসবে। কিন্তু সার্বিক মতে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটাকে গ্রহণ করা বা সেটাকে ইমপ্লিমেন্ট করা ভুল অর্থে বা ভুল জায়গায় বা ভুল ভাবে করবে, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ইনকামের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যতটা পরিশ্রম করব তার 50% কিন্তু আমি ইনকাম করব না। আমি বুঝে উঠতে পারবো না আমি এত পরিশ্রম করব, পরিশ্রম করতে চাইছি, বা আমি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একদম দৃঢ় করে রেখে দিয়েছি। মঙ্গল এবং বুধের একত্রীকরণ যখন একসাথে থাকে, কুম্ভের ঘরে রয়েছে, তাহলে মঙ্গল বৃশ্চিকের অধিপতি গ্রহ, তাহলে কি হবে? আমার যদি কোনো লক্ষ্য থাকে বা আমি যেটা চিন্তা করছি, আমার বুদ্ধি দিয়ে, আমার যুক্তি দিয়ে, আমার বিবেচনার মধ্যে দিয়ে যেটাকে সঠিক বলে মনে করছি, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে কিন্তু সেটা সঠিক লক্ষ্য করা যাচ্ছে না। আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটা কিন্তু মেনে নিচ্ছে না। আমার ব্রেন, যুক্তি, বুদ্ধি যেটাকে সঠিক বলে মনে করছে, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেই কাজটা করছে না, সে কিন্তু অন্য কাজ করছে কিন্তু অন্য কাজ করছে। তাহলে সফল হতে গেলে বা টার্গেটকে ছুঁতে গেলে, অ্যাচিভ করতে গেলে, আমার যে বুদ্ধি, যুক্তি, বিবেচনা এবং আমার যে উইল পাওয়ার, আমার যে কর্মের জায়গা, দুটোকে এক হতে হয়। এক হলে তবে কিন্তু আমার লক্ষ্যটাকে আমি ভেদ করতে পারি।
তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রচুর পরিশ্রম করব সেই অর্থে ইনকাম করব না। আমি কাউকে আনন্দ দেবার জন্য তো এই প্রেডিকশন গুলো করছি না, সার্বিক মতেই করছি, কিন্তু যে নেগেটিভিটির জায়গাটা লক্ষ্য করতে পারছি সেটাকে তুলে ধরতেই হবে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সঞ্চয়ের জায়গাটা কি থাকবে? সঞ্চয়ের জায়গাটা থাকবে না এই কারণের জন্যই যে আমার মধ্যে যেহেতু আমার কর্মের একটা প্রবণতা থাকবে, আমি তো কর্ম করছি, এবার আমি কর্ম করে ব্যর্থ হয়ে যাচ্ছি না, আমি সফল হচ্ছি এবং আমার একটা স্ট্যাটাস রয়েছে, লেভেল রয়েছে, এটা মানুষকে বোঝাবার জন্য ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি এইরকম আলোচনা করতে গিয়ে আগেও এক্সাম্পল দিয়েছি। দেখা গেল আমি 40, 50, 60 হাজার টাকা ইনকাম করি, প্রচুর পরিশ্রম করি, পাড়ার অঞ্চলের লোকেরা আমাকে মানে যথেষ্ট সমীহ করে, ভালোবাসে, শ্রদ্ধা করে, কিন্তু আমি 40, 50 বা 60 হাজারের বেশি ইনকাম করি না, কিন্তু আমি কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ডের নই, তোমাদের লেভেলের নই, আমার হাই লেভেল রয়েছে, সেটা বোঝাবার জন্য দেখা গেল সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনে নিলাম। মেট্রো করে, বাসে করে, ট্রামে করে, ট্রাম তো এখন নেই, ট্রেনে করে যে কোনো জায়গায় আমি কিন্তু আমার কর্মস্থলে পৌঁছতে পারতাম যে কোনো ভাবে। কিন্তু দেখা গেল আমি একটা ড্রাইভার পুষলাম, গাড়ি নিয়ে আমি অফিসে যাই, অফিস থেকে গাড়ি নিয়ে ফেরত আসি, তাহলে গাড়িটা বেকার বেকার ইনভেস্ট করলাম, প্রয়োজন ছিল না। কেন দিন দিন গাড়ির দামটা কিন্তু বাড়বে না, কমবে কেন? গাড়িটা চালাচ্ছি, গাড়িটা সেকেন্ড হ্যান্ড থেকে থার্ড হ্যান্ড হয়ে যাচ্ছে। যাই হোক, যারা বোঝে তারা বুঝবে। দ্বিতীয়ত হচ্ছে আমি একজন ড্রাইভারকে রাখলাম, তাহলে তার বেতন আছে, এছাড়াও আনুষঙ্গিক অনেক খরচা রয়েছে। একটা গাড়ি যখনই কিনলাম তার পেছনে হিউজ খরচা, যাদের গাড়ি আছে তারা বোঝে, যারা গাড়ি রাস্তায় চালায়। রেখে দিলাম, মাসে একদিন এমনি টুকটুক করে বেরোলাম, সেটা আলাদা ব্যাপার, তাতেও খরচা রয়েছে। তাহলে তাই জন্য কি হবে, ইনকামটা অ্যাভারেজ হবে, ওয়েস্ট অফ মানির জায়গাটা মারাত্মক, এবং সঞ্চয়ের পরিবর্তে দেখা গেল আরো চাপ বৃদ্ধি হয়ে গেল, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে কি হয়, আমার একটা ফ্ল্যাট রয়েছে, আমি ঋণ করে আরেকটা ফ্ল্যাট ক্রয় করলাম, আমার দুটো ফ্ল্যাট, এবার ওই ঋণের টাকাটা আমার 60 হাজার বা 50 হাজার টাকা থেকে ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে, প্রত্যেক মাসে তো ব্যাংকে টাকা দিতে হচ্ছে, তাই না? এবার এই যে প্রবলেম গুলো অ্যারাইজ করছে, কেন? লোক দেখানিয়া প্রবণতাটা অনেক বেশি পরিমাণে থাকবে। এর পেছনেও কারণ কি? তার কারণ আমি তো প্রচুর পরিশ্রম করছি, কিন্তু সেই অনুপাতে আমি রেজাল্ট পাচ্ছি না, আমার মন মেনে নিতে চাইবে না সেটা। সার্ভিসের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, বসের সাথে অর্গানাইজেশন, সংস্থা হঠাৎ করে কিন্তু ক্লাস লেগে যেতে পারে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। সার্ভিসের ক্ষেত্রে কোনোভাবে যদি দেখা গেল মামলা মকদ্দমা কোনো কিছু চলছে, আমার ফেভারে কিন্তু আসবে না। আমি এমন কোনো দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিজলিউশন হুইচ টু বি অ্যাচিভ, তাহলে আমার যে প্রতিবাদটা সেটা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, সেটা কোনোভাবে যেন আইন, আদালত, পুলিশি ঝামেলায় না চলে যায়। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিসের জন্য আমি যাদের সাথে কাজ করছি, কলিগস, সাবঅর্ডিনেট, আমার যারা বস বা উচ্চ পদে যারা রয়েছে আমার চাইতে, তাদের সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি অ্যাডজাস্ট করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি না, স্যাক্রিফাইস করতে পারছি না, আমি আমার নির্দিষ্ট মতবাদকে ধরে বসে রয়েছি। এর ফলে কি হচ্ছে? এর ফলে এই যে কমিউনিকেশনের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, গুপ্ত শত্রুতার জায়গাটা বৃদ্ধি হয়ে যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। প্রবলেম যেটা হচ্ছে যে এই যে বিজনেসটা আমি করব, বিজনেস করার আগে বিজনেস পলিসি, তারপরে আমি যেখানে বিজনেস করছি, যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি, সেটা সার্ভে করা প্রয়োজন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যারা নতুন নতুন বিজনেস শুরু করেছে বা বিজনেস শুরু করবে, তারা কি করবে? একটা বিজনেসটার জন্য অর্থ খরচ করছি, পরিশ্রম করছি, আসলে চাহিদা, মার্কেটিং এর জায়গাটা কিন্তু ঠিক নেই, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মার্কেটিং এর জায়গা এবং কমিউনিকেশনের জায়গা কিন্তু ঠিক নেই।
এবং আমি আমার মতন করে ভেবে নিচ্ছি, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যারা অনেক দিন থেকে বিজনেস করছে তাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি, যদি ওয়েস্ট অফ মানির জায়গাটাও হওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এবং পার্টনারের সাথে দেখা যাচ্ছে আমার মানে মত পার্থক্য মনোপার্থক্য হচ্ছে, এবং সাবঅর্ডিনেটদের সাথে আমার একটা কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রেও মত পার্থক্য বা মনোমালিন্যতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। মধ্য কথা, আমি যে কাজগুলো করছি না তার মধ্যে প্রথমত আইডেন্টিটি ক্রাইসিস এবং ইমোশনাল ইলিউশন, আবেগ মারাত্মক ভাবে রয়েছে। একটু বাস্তববাদী হওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন বলে আমার মনে হয়। ব্যক্তিগত জীবনটা কিন্তু প্রথমত ব্যক্তিগত জীবনে মাতৃপ্রভাব একদম নেগেটিভ। মাতৃপ্রভাব মানে মা দেখা যাবে সন্তানের জন্য মানে মানে কি বলবো চোখের জল ফেলছে, হ্যাঁ, সারাক্ষণ ধরে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে, স্যাটিসফ্যাকশন বিহীন লাইফ লিড করছে। আর সবচেয়ে বড় কথা, ব্যক্তিগত জীবনে, এটা আমি আগেও বলেছিলাম, এখনো লক্ষ্য করতে পারছি, এটা কিন্তু আরো বহু মাস কন্টিনিউ হওয়ার জায়গা লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে আমার পরিবারে যদি আমার দাদা থাকে, যদি আমার দিদি থাকে, আমার চাইতে বড় যারা, তাদের লাইফে না ক্রাইসিস সৃষ্টি হবে। তাদের ভুল পদক্ষেপের জন্য তারা হঠাৎ করে মেন্টাল ডিপ্রেশনের জায়গা। কেননা কেবলমাত্র তো আমি একাই ব্যক্তিগত জীবন বা আমার যে সাংসারিক জীবন বা আমার যে পার্সোনাল লাইফ বলতে তো আমি একা নই। তাহলে তাদের ডিস্টারবেন্স কিন্তু আমার গৃহগত পরিবেশটাকে নেগেটিভ করে দেবে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এছাড়াও যেটা লক্ষ্য করা যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর জায়গাটা একদম পজিটিভ নেই, একদম পজিটিভ নেই। দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা তারা হয়তো সদর্থক ভাবেই ভাবছে, কিন্তু আমি যেটা ভাবছি, আমি যেটা করছি তোমাদের ভালোর জন্যই, সেটা বোঝাতে আমি ব্যর্থ হব। তাহলে একটা গ্যাপের সৃষ্টি হবে, মেন্টাল গ্যাপের সৃষ্টি হবে, এবং তার ফলে কি হয়ে যাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে খুব ছোটখাটো ব্যাপারে মনোমালিন্যতার জায়গা এবং ইগো প্রবলেমের জায়গা মারাত্মক। স্ত্রী ভাববে স্বামী আগে বলুক ও ভুল করেছে, স্বামী আগে ভাববে স্ত্রী আগে বলুক, ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। স্যাটিসফ্যাকশনের জায়গা, শান্তির জায়গা, বন্ডিং এর জায়গা, রেসপেক্টের জায়গা ব্যক্তিগত জীবনে সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে নেগেটিভ সিচুয়েশনটা সৃষ্টি হবে সেটাকে কাজে লাগাবে কিন্তু পাড়া পড়শি বা এমন কোনো আত্মীয় স্বজন যারা কিন্তু তার খুব কাছাকাছি আছে, এমন কোন বন্ধু বান্ধব যারা কিন্তু একদম বেডরুম পর্যন্ত পৌঁছে যায়। কেননা বৃশ্চিক রাশির বৈবাহিক জীবনের মধ্যে তৃতীয় মানুষের প্রবেশের জায়গাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, পড়াশোনা ছাড়া তারা সবকিছু করবে, পড়াশোনা ছাড়া তারা সবকিছু করবে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি খেলতে যাচ্ছি, খেলোয়াড় হওয়ার জন্য বা খেলার জন্য খেলতে যাচ্ছি না, আমি ঘুরতে যাচ্ছি, হ্যাঁ, ঘোরার জন্য কিন্তু ঘুরতে যাচ্ছি না, আমি বন্ধুত্ব করছি, প্রেম প্রীতি ভালোবাসা করছি, তার যে পজিটিভ রিফ্লেকশন তার জন্য কিন্তু আমি কখনো করছি না। কেমন আমাদের মধ্যে যে একটা ভোগ কালচার রয়েছে, আমাদের মধ্যে যে একটা মানে ইয়ো কালচার রয়েছে, আমাদের মধ্যে যে একটা মস্তি কালচার রয়েছে, সেটা তাদের মধ্যে প্রবল পরিমাণে লক্ষ্য করা যাবে। আমার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, সেখানে সার্চ করে আমি বিশ্বের সমস্ত কিছু জানতে পারবো, কিন্তু মোবাইলের মধ্যে আমি সার্চ করলাম, দেখা গেল অর্ধনগ্ন পিকচার, অর্ধনগ্ন ভিডিও বা ওই সুশ্রী মার্কা ভিডিও, এইগুলোকেই আমি ফাইন্ড আউট করে গেলাম এবং নিজেকে আমি ইচ্ছাকৃতভাবে ক্ষয় করতে থাকলাম। স্টুডেন্টদের ক্ষেত্রে এটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসা মানে তাদের কাছে জৈবিক চাহিদা নিবৃত্তিকরণ ছাড়া আর অন্য কিছু নয়। অন্তত এই সময়টার মধ্যে কিন্তু তাদের মানসিকতা এটাই থাকবে, এটাও লক্ষ্য করতে পারছি। কেবল স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি না, যারা প্রেমিক প্রেমিকা তাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরবি নেবে, এরই নাম প্রেম। বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না।
আর রাধা কৃষ্ণের প্রেম তো দূরহস্ত, কণ্টকারী কমলসম পদতল মন্দির চিরহি ঝাঁপি, গাগরি বাড়ি ঢারি করে পি চলো চলোই কি অঙ্গুলি চাপি। কৃষ্ণের বাঁশি শুনে যখন রাধা ছুটে যাচ্ছে, খরস্রোতা যে অল্প জলের যে স্রোতস্বিনী যে নদীগুলো হয় বা জলাশয় হয়, সেখানে যে পাথর আছে, সেই পাথরে রাধার পা কেটে যাচ্ছে, কাঁটা পায়ের মধ্যে ঢুকে যাচ্ছে। তিনি যখন গিয়ে পৌঁছচ্ছেন তখন শ্রীকৃষ্ণ আর নেই, তাই জন্য তিনি ঘরের মধ্যে জল ছিটিয়ে ছিটিয়ে শ্যাওলা তৈরি করছেন, কাঁটা পাথর ফেলে অভ্যেস করছেন। বিরাট বড় কথা, মারাত্মক। ভালোবাসার জন্য যে সাধনার প্রয়োজন, নিজেকে প্রস্তুত করার প্রয়োজন, এইগুলো বোঝার জন্য না একটা লেভেলের প্রয়োজন। আমি নিজেই বুঝি না, তো আপনাদের বোঝাবো, কিন্তু যতটুকু বুঝি এইটুকু বুঝতে পারি যে ভালোবাসা কিন্তু পরিপূর্ণতা দেয়। সেই ভালোবাসা পেলাম হারিয়ে ফেললাম সেটা বড় কথা নয়, মিলনে যাহাকে কাছে পাই বিরহে তাহাকে নিখিলের মধ্যে ব্যক্ত করে দিই। সুতরাং প্রেম বা বিবাহের জায়গাটা একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। অসুস্থতার জায়গা, যেটা কিডনি জাতীয় প্রবলেম, মূত্রাশয় জাতীয় প্রবলেম, হ্যাঁ, ফুসফুস জাতীয় প্রবলেম, দমের প্রবলেমের জায়গা, থ্রোট রিলেটেড প্রবলেম, চোখ রিলেটেড প্রবলেম, সুগার প্রেশার যাদের আছে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, পেট জাতীয় প্রবলেম, এই যে হজম না হওয়ার জায়গা, এটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কিছু খেলেই দেখা যাচ্ছে বদহজম হয়ে যাচ্ছে। নি জাতীয় প্রবলেম, হাড় জাতীয় প্রবলেম আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি। গুপ্ত শত্রুতার জায়গা, যেটা আমি দেখতে পাচ্ছি যে উত্তর দিক থেকে এবং পশ্চিম দিক থেকে বি অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে, যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 2 সংখ্যা, 3 সংখ্যা, 7 সংখ্যা, 8 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা, 31 সংখ্যা। কেমন? আচ্ছা, শুভ রং যেটা দেখতে পাচ্ছি 6935 কানেকশন, নীল রং এবং বেগুনি রং এবং কালো রং। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি পূর্ব দিক, পূর্ব দিক আর দক্ষিণ পূর্ব যে কোনটা সেটা লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ রাশি, কুম্ভ রাশি, হ্যাঁ, তুলা রাশি অত্যন্ত নেগেটিভ রাশি। এগুলোর সাথে পজিটিভ ভাইব্রেশন লক্ষ্য করা যাচ্ছে না। আমি আবার বলছি, এটা আমি পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা করছি। যদি স্পেসিফিক ভাবে জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমার চেম্বারে আসতে হবে। আমার চেম্বারে আসার কিছু নিয়মাবলী রয়েছে, সেগুলো জানিয়ে দিলাম।